আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এটি মূলত পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটি গণিত অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে গল্প থেকে অনুপাত ও শতকরা নির্ণয়। এখানে অ্যাসাইনমেন্টে কিছু তথ্য দেওয়া আছে, যে বলছে সামির ও কামাল দুই বন্ধু, তারা ঠিক করলো নিজেদের জন্য বাড়ি তৈরি করবে। তাই তারা দুজনেই আলাদাভাবে পর্যায়ক্রমে ইট, খোলা বালির গদি ও রড সিমেন্টের দোকানে গেল। স্বামী 1 নং ইট 15,000টি এবং 550 টাকা দরে 80 বস্তা সিমেন্ট এবং প্রয়োজন অনুযায়ী উন্নত মানের রড ও বালি কিনল। 15% ছাড়ে 2 নং ইট 17,000টি এবং 450 টাকা দরে 80 বস্তা সিমেন্ট ও প্রয়োজন অনুযায়ী নিম্নমানের রড ও বালি কিনল। 1 নং ও 2 নং ইট দ্বারা ইটের গুণগত মানকে বোঝানো হয়েছে। স্বামীর বাড়ি নির্মাণের বালি ও সিমেন্টের 800 কেজি মিশ্রণের বালি ও সিমেন্টের অনুপাত ব্যবহার করলো। সিমেন্টের অনুপাত হলো 5:1। অন্যদিকে কামাল একই পরিমাণ মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত ব্যবহার করলো 9:1। কামালের দেওয়া বালি ও সিমেন্টের মিশ্রণ দেখে স্বামী বলল, বন্ধু, তুমি তো মিশ্রণের সিমেন্ট কম দিচ্ছ। বাড়ি তৈরির কিছু বছর পর দেখা গেল কামালের বাড়ির অবস্থা নাজুক হতে লাগলো, অন্যদিকে স্বামীর বাড়ির আগের মতোই রইল। তখন কামাল তার ভুল বুঝতে পারল। ঠিক আছে, এই তথ্যগুলোর আলোকে এখানে কিছু প্রশ্নের সমাধান করতে হবে। পয়েন্ট 1 এ বলছে 15% বলতে কি বোঝায় লিখো, এবং পরে আছে 15%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তারপর আছে স্বামীর ক্রয়কৃত ইটের সংখ্যাকে পূর্ব রাশি এবং কামালের ক্রয়কৃত ইটের সংখ্যাকে উত্তর রাশি ধরে অনুপাত নির্ণয় করো। তারপর বলছে প্রাপ্ত অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করো, এবং পরে বলছে স্বামীর ও কামালের ক্রয়কৃত সিমেন্টের মোট দামের সমতুল্য অনুপাত নির্ণয় করো। তারপর বলছে প্রাপ্ত অনুপাতটি লঘু অনুপাত নাকি গুরু অনুপাত যাচাই করো, এবং বলছে যে স্বামীর বালি ও সিমেন্টের মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো, এবং আরও বলছে যে কামালের বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো। সর্বশেষ বলছে কার বড়ি টেকসই এবং কেন ব্যাখ্যা করো। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। শ্রেণী ষষ্ঠ, বিষয় হচ্ছে গণিত। অ্যাসাইনমেন্ট নাম্বার, এটি মূলত 2 নম্বর অ্যাসাইনমেন্ট, পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে গল্প থেকে অনুপাত ও শতকরা নির্ণয়। তো ক নং প্রশ্নের সমাধান। ক 15%-এর অর্থ হচ্ছে 100 ভাগের 15 ভাগ, অর্থাৎ 15% সমান সমান পার্সেন্টটিকে উঠাই দেওয়ার জন্য আমরা 100 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তা 15 ভাগ 100 করলে আমাদের বাইর হবে 0.15 এটি। ঠিক আছে, এখন খ নং প্রশ্নের সমাধান দেখবো আমরা। স্বামীর ক্রয়কৃত ইটের সংখ্যা ছিল এতটি এবং কামালের ক্রয়কৃত ইটের সংখ্যা ছিল 17,000টি। স্বামী ও কামালের ইটের সংখ্যার অনুপাত 15,000 অনুপাত 17,000, অর্থাৎ এই 0,0,0,0,0,0 বাদ দিলে হচ্ছে 15 অনুপাত 17। সুতরাং 15 অনুপাত 17 এর ব্যস্ত অনুপাত হচ্ছে, অর্থাৎ 17টি সামনে 15টি পরে, এই জন্য 17 সামনে 15 হচ্ছে পড়ে, এর ব্যস্ত অনুপাত এটি। গ নং প্রশ্নের সমাধান। স্বামীর ক্রয়কৃত সিমেন্টের মোট দাম 550 গুণন 80 এবং কামালের ক্রয়কৃত সিমেন্টের মোট দাম এটি দেওয়া আছে 450 গুণন 80। তাহলে দুজনের সিমেন্টের অনুপাত হচ্ছে স্বামীর অনুপাত কামালের। ঠিক আছে, তাহলে 80 বাদ গেলে হচ্ছে 550 450। এটিকে যদি আমরা করি তাহলে এইভাবে হবে, অর্থাৎ 50 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 11:9 বাইর হবে। ঠিক আছে, এখানে পূর্ব রাশি হচ্ছে 11 এবং উত্তর রাশি হচ্ছে 9। যেহেতু পূর্ব রাশি বড় উত্তর রাশির থেকে, তাহলে এত অনুপাতটি হচ্ছে 11:9 অনুপাতটি একটি গুরু অনুপাত। ঠিক আছে, এখন দেখব ঘ নং প্রশ্নের সমাধান। দেওয়া আছে স্বামীর মোট বালি ও সিমেন্ট 800 কেজি। বালি ও সিমেন্টের অনুপাত দেওয়া আছে 5:1। অনুপাতের যোগফল 5 + 1 করলে 6।
সুতরাং মিশ্রণে বালির পরিমাণ 800 এর 5/6, আমরা যদি এটি কাটাকাটি করি তাহলে 666.67 বার হবে, এত কেজি। আর মিশ্রণে সিমেন্টের পরিমাণ, তাহলে আমরা ওই 800 থেকে এটি বিয়োগ করলে সিমেন্টের পরিমাণ বার হয়ে যাবে। ক্লিয়ার? আবার কামালের ক্ষেত্রে কামালের বালি ও সিমেন্টের মিশ্রণ ছিল 800 কেজি এবং বালি ও সিমেন্টের অনুপাত ছিল 9:1। তাহলে অনুপাতের যোগফল এটি যোগ করব, যোগ করলে 10। সুতরাং মিশ্রণে বালির পরিমাণ 800 এর, যেহেতু 9 ছিল, 9/10 করলে আমরা এটি পাবো 720। তাহলে এটি বালির পরিমাণ পাইলাম। তাহলে সিমেন্টের পরিমাণ, সুতরাং সিমেন্টের পরিমাণ 800 থেকে আমরা যদি 720 বাদ দিই তাহলে 80 কেজি পাবো। উমনং প্রশ্নের সমাধান। বাড়িতে সামিরের বাড়িতে ব্যবহৃত বালির পরিমাণ এত কেজি এবং সিমেন্টের পরিমাণ ছিল এত কেজি। আবার কামালের বাড়িতে ব্যবহৃত বালির পরিমাণ 720 কেজি এবং কামালের বাড়িতে ব্যবহৃত সিমেন্টের পরিমাণ 80 কেজি। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে কামালের বাড়ি তৈরিতে যতটুকু সিমেন্ট ব্যবহার করা হয়, সামিরের বাড়ি তৈরিতে তার থেকে বেশি সিমেন্ট ব্যবহার করা হয়। আবার কামাল সামিলের তুলনায় বেশি বালি ব্যবহার করেছে। বালির পরিমাণ বেশি ও সিমেন্টের পরিমাণ আনুপাতিক হারের তুলনায় কম হওয়ায় বাড়ির নাজুক অবস্থা হয়েছে। তাই সামিরের বাড়ি বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী হবে, অপরদিকে কামালের বাড়ি টেকসই ও দীর্ঘস্থায়ী হবে না। এটি ছিল আজকের অ্যাসাইনমেন্ট। তো আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।